মানুষের চেয়ে অটোরিকশার সংখ্যা বেশি কোন শহরে? উত্তরে সহসাই হয়তো যে কেউ বলে দিবে শহরটির নাম কুমিল্লা। ধারণ ক্ষমতা 8 থেকে 10 হাজার হলেও প্রতিদিন অর্ধলক্ষাধিক অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে এই শহরে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশনে ডজন খানেক মেয়র ও প্রশাসকের পরিবর্তন হয়েছে। দীর্ঘ এ সময়ে পরিবর্তন হয়নি নগরবাসীর যানজট সমস্যার। যানজটের কারণে নানান রকম সমস্যায় পড়ছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। এই অটো রিস্কার কারণে কিন্তু এমন যানজট হয় আর কি। যানজটে তো সমস্যা হয়, অনেক সময় দেখা যায় যে বাচ্চাকে মানে কোচিং এ দিতে একটু দেরি হয়ে যায়। জায়গাটা একটু ছোট, প্লাস সাইডে অনেকগুলা দোকান দিয়ে রাখছে, যার কারণে এইভাবে অনেক জ্যাম সৃষ্টি হয়। রাস্তা পার হতে একটু ভয় করে, অনেকে আঙ্কেলদেরকে বললে একটু দাঁড়ান, ওরা দাঁড়ায় না, উল্টা আমাদের উপরে গাড়ি চাপাইয়া দেয়। যানজটে পড়লে একটু দেরি হয়ে যায়, স্কুলে ঢুকতে দেরি হয়ে যায়, গেট বন্ধ করে দেয়। কোনো প্রতিবাদ করে না, সরকার পাল্টাইছে, কোনো উদ্যোগ নেয় না। বিগত সময়ে দফায় দফায় আশ্বাস ছাড়া যানজট নিরসনে বাস্তবে কোনো সুফল পায়নি নগরবাসী। তবে কর্পোরেশনের বর্তমান প্রশাসক বলছে অটোরিকশার দৌরাত্ম্য কমিয়ে ও ফুটপাত দখলমুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে যানজট মুক্ত করা হবে কুমিল্লা নগরীকে। প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে, মানুষ কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে মানুষ আহত হচ্ছে, পঙ্গুত্ব বরণ করছে, নিহত হচ্ছে। অনিয়ন্ত্রিত যে অটো চলতেছে এগুলোকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো। কুমিল্লা নগরীর এই মুহূর্তে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে যানজট। ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি এসব অটোরিকশা এখন নগরবাসীর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। বিগত সময়ের ন্যায় শুধু আশ্বাস নয়, যানজট নিরসনে কার্যকরী পদক্ষেপ চায় নগরবাসী। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা।